দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার উদ্যোগ চলমান রয়েছে। এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, শুক্রবার বিশেষ একটি ফ্লাইটে তাকে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যদিও তারা এখনও শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল দিবাগত রাতে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা শহীদুল আলমের অবৈধ আটক পরবর্তীতে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত তার মুক্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। তথ্য অনুযায়ী উক্ত ৩ দেশের বাংলাদেশ দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দেশের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনাও অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শহীদুল আলম সম্প্রতি গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার একটি নৌবহর থেকে আটক হন এবং তাকে ইসরায়েলের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পক্ষ তার মুক্তির দাবি জানিয়ে আসছে।